কবরে থাকবে না রে তোর এয়ার কন্ডিশন। নরম বিছানায় শুয়ে আরাম করছো মন, কবরে থাকবে না রে তোর এয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্ক হবে রে তোর মাটি, তার উপর থাকবে না কোনো বিছানা পাটি। মাটির ঘর মাটির বেড়া দেখবে না আত্মীয়রা, অন্ধকার কবরে নাই রে বিদ্যুতের কালকেশান। কবরে থাকবে না রে তোর এয়ার কন্ডিশন। আল্লাহর ভয় যদি মানুষের দিলের মধ্যে থাকে তাহলে মানুষ কখনোই খারাপ কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, কেননা মানুষ মারা যাবে, এইটাই চিরন্তর সত্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে মরণশীল, আল্লাহ পাক সে কথাটি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার জান আছে তার মরণ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তির জান আছে তারই মরণ আছে। কাফের বেঈমানেরা পবিত্র কোরআনের সব আয়াতকে অস্বীকার করিলেও একটি আয়াত অস্বীকার করতে পারে না। সেই আয়াতটি হলো মানুষ মরণশীল, আর মানুষ মরণশীল এইটাই চিরন্তর সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। ফরজত আয়েশা থেকে হাদিস কানা বর্ণিত। ফরজত আয়েশা বলেন, আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরের মধ্যে আমি আয়েশা বসা ছিলাম। এমন সময় আল্লাহর নবী আমার কাছে এলো, আমার ঘরের মধ্যে আসলো। আমার ঘরের মধ্যে যখন আসলো, আয়েশা বর্ণনা করেন, আমি তখন আল্লাহর নবীকে দেখে আমি আয়েশা দাঁড়িয়ে গেলাম। আমি আয়েশা যখন দাঁড়িয়ে গেলাম, এমন সময় আল্লাহ নবী বললেন, আয়েশা রে, দাঁড়ানোর কোনো দরকার নাই, তুমি যেমনি বসা ছিলে তেমনি বসে যাও। আল্লাহ নবী যখন আয়েশাকে এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আয়েশা ঘরের মধ্যে বসে গেলেন। আয়েশা যখন ঘরের মধ্যে বসে গেলেন, নবী আমার আয়েশার কাছে এলেন। আয়েশার কাছে আসার পর আয়েশা বসা ছিলেন। এমন সময় আল্লাহর নিয়ম অনুযায়ী, বিশ্ব নবীর নিয়ম অনুযায়ী সুন্দরভাবে আল্লাহর রসুলের মাথাখানা আয়েশার উরুর উপর রাখলেন। আয়েশার উরুর উপর যখন রাখলেন, রেখে মাথাখানা রাখিয়া আল্লাহ নবী শুয়ে পড়িলেন। আল্লাহ নবী যখন শুয়ে পড়িলেন, বিশ্ব নবীর মাথাতে হাত দিয়ে ফরজত আয়েশা মাথার চুলগুলো সুন্দরভাবে বিলি কাটতে লাগলেন, মাথার চুলগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করতে লাগলেন। আল্লাহ নবীর মাথার চুলগুলো যখন নাড়াচাড়া করতেছে, এক পর্যায়ে ফরজত আয়েশা লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চুল এক নয় দুই নয় 19টি চুল আল্লাহর নবীর পেকে গেছে। কতটি চুল? 19টি চুল পেকে গেলে ফরজত আয়েশা ডুকরিয়ে কেঁদে ফেললেন। আর বলতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ নবীর এক নয় দুই নয় 19টি চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে। সম্ভবত আল্লাহ নবী আর দুনিয়ায় থাকবে না, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, আর আমরা শোক সাগরে আল্লাহর নবীকে ভাসিয়ে দেব। একদিন তো বিদায় নিতে হবে, কতদিন আর থাকবে তুমি ববে, একদিন তো বিদায় নিতে হবে। কেরামান কাতিবিন যেদিন নিবে অবসর, এই দুনিয়ার সব কিছু হয়েই যাবে পর গো, হয়েই যাবে পর। থাকো সে তার সঙ্গে সাথে, থাকো সে তার সঙ্গে সাথে, কেউ যাবে না সাথে, একদিন তো বিদায় নিতে হবে। ফরজত আয়েশা বলতেছেন,
আল্লাহ নবী সম্ভবত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন আর আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে দেবেন। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর গায়ের উপরে যখন পড়িলেন, নবী আমার আয়েশার দিকে লক্ষ্য করিলেন। আয়েশার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, চোখে কেন পানি, কিসের জন্যে কান্দ? হযরত আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই জন্যে কাঁদতেছি, আমি লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবীর 1 নয় 2 নয় 19টি চুল পেকে গেছে। আমি আয়েশা মনে মনে ধারণা করতেছি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, এই জন্যে আমি আয়েশা কান্দি। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তাহলে শোনো, মানুষ যখন মারা যাবে এটাই চিরন্তর সত্য, মানুষ মারা যাবে এইটাই চিরন্তর সত্য। তবে আয়েশা একটা কথা বলি, মানুষ মারা যাবার পর সব সময় কষ্টের সময় কোন মুহূর্তে আয়েশা তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো? নবী আমার আয়েশাকে যখন এই কথা বললেন, এবার আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো এটা বলতে পারবো না। আল্লাহ নবী, আল্লাহ পাক এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, তুমি না, তুমি একটু বলো, আমি শুনতে চাই। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মানুষ যখন মারা যায়, মারা যাবার পর যখন তাকে ঘর থেকে বাহির করে, তার ছেলে সন্তানরা চিৎকার করে কাঁদতে থাকে, আব্বা চিরদিনের জন্য বিদায় হয়ে গেল, আব্বা আমরা তোমার কাছ থেকে আমরা ইতিম হয়ে গেলাম। এইভাবে যখন ছেলে সন্তানেরা চিৎকার করে কাঁদে, স্ত্রী কাঁদে, ওই সময়টা হলো সবচাইতে ভয়ানক অবস্থার সময়। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, তুমি ঠিক বলেছো। তারপরে কোন সময় তুমি কি জানো? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে মানুষের ওই সময় সবচাইতে ভয়ানক সময়, মানুষকে যখন কবরে নিয়ে যায়, 4 জন ব্যক্তি যখন খাট ধরে খাটিয়ে দিয়ে কবরে রাখে, কবরে রাখার পর 3 জন ব্যক্তি যখন কবরে রাখে, 3 জন ব্যক্তিও যখন চলে আসে, চলে আসার পর এক আল্লাহর নামে যখন ওই ব্যক্তিকে রেখে আসে, ওই ব্যক্তি আর আল্লাহ ছাড়া কবরের মধ্যে কেউ থাকে না। সবচাইতে ভয়ানক অবস্থা হলো সেই সময়। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তুমি ঠিক কথা বলেছো, এর মধ্যে কোনো ভুল নাই। তবে বলো তো আয়েশা, এর চাইতে ভয়ানক অবস্থা কোন সময়? এবার আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বলতে পারিলাম না এর চাইতে ভয়ানক অবস্থা কখনো হবে। এবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তাহলে আমি বর্ণনা করে, আয়েশা তুমি আমার কথাগুলো শোনো, এর চাইতে ভয়ানক অবস্থা কোন সময়? এবার আল্লাহ নবী আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, তাহলে শোনো, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন তাকে গোসল করানোর জন্য যে 3 জন ব্যক্তি যখন তাকে গোসল করাবে, গোসল করানোর জন্য যখন খাটিয়ার উপরে রাখবে, খাটিয়ার উপরে যখন রাখবে, তার যে গায়ের কাপড় আছে, পরনে যা কিছু আছে, ওইগুলো যখন খুলবে, খোলার সময় ওই মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলবে, ও গোসল দানকারীরা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছি, এই মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর কষ্টে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও গোসল দানকারীরা, তোমরা আমার জামা কাপড়গুলো ধীরে ধীরে খোলো। এত জোরে ওই মৃত্যু ব্যক্তি এত জোরে চিৎকার দিবে, মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পারে, কিন্তু মানুষ আর জিন জাতি এই আওয়াজগুলো শুনতে পারে না। এই সময়টা হলো সবচাইতে কঠিন সময়। এরপর যখন তার গায়ের পোশাকগুলো খোলা হবে, খোলার পর যখন গরম পানি ঠান্ডা পানি দিয়ে যখন তাকে গোসল করাবে, এবার ওই মৃত্যু ব্যক্তি বলতেছেন, ও গোসল দানকারীরা, এত ঠান্ডা পানি আমার শরীরের উপরে ঢালিও না, যে ঠান্ডা পানির কারণে আমি সহ্য করতে পারি না। এত গরম পানি আমার শরীরের উপরে ঢালো না, আমি সহ্য করতে পারি না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে মৃত্যুর যন্ত্রণার কারণে আমার শরীরটা একেবারে এত ক্ষত
বিক্ষত হয়ে গেছে, এত ব্যথা হয়েছে, আমি আর সহ্য করতে পারি না। এটা হলো সবচাইতে ভয়ানক অবস্থা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি শোনো, আয়েশা রে, ও আয়েশা তুমি কি শোনো নাই, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর ওই ব্যক্তি কিন্তু সব ছেড়ে চলে যাবে, আর কিছুই তার নাই। অনেক সাদের এই দুনিয়ায় থাকতে পারবো না, মরণ একদিন আসবে ঘরে, কাউকে ছাড়বে না। দাদা দাদি নানা নানি সবাই গেল চলে, দালান কোঠা পাকা বাড়ি সব কিছুকে ফেলে, ছেলে মেয়ে কেহই তাদের, ছেলে মেয়ে কেহই তাদের সঙ্গী হলো না, মরণ একদিন আসবে ঘরে, কাউকে ছাড়বে না। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি শোনো, ওই কবরে মানুষকে একা একা রাখা হবে, তার আমল ছাড়া আর কোনো কিছু সাথী হবে না, তার আমলই একমাত্র সম্বল হবে। এবার সালাম নামে, সালাম ইবনে মালিক থেকে হাদিসখানা বর্ণিত। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর কবর যখন তাকে মুনকার এবং নাকির ফেরেশতা আসে, এই দুইজন ফেরেশতার পূর্বে কোনো ফেরেশতা কবরে আসে কিনা আমাকে একটু বলেন। এবার সালাম ইবনে মালিক যখন আল্লাহর নবীকে এই কথা বলতেছে, আল্লাহ নবী বলতেছে, সালাম ইবনে মালিক রে, তাহলে আমার একটা কথা শোনো, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা চলে আসে, একজন ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তিকে উঠায়, মৃত্যু ব্যক্তিকে উঠানোর পর বলে, তার নাম হলো রোমান নামক ফেরেশতা। ওই রোমান নামক ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তিকে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি কি কাজ করেছো সুন্দরভাবে খাতায় লিখতে থাকো, কেননা আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, ও বান্দা তোমার আমলনামা তুমি নিজেই পড়ো আর লেখো, এটাই তোমার জন্য যথেষ্ট, অন্য কারোর জন্য যথেষ্ট হবে না। তুমি তোমার আমলনামাগুলো সুন্দরভাবে লিখতে থাকো। যখন এই কথা ওই আল্লাহর বান্দাকে ফেরেশতা বলবে, ফেরেশতা যখন ওই আল্লাহর বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা তুমি লিখতে থাকো, এবার ওই আল্লাহর বান্দা বলবে, রুমান নামক ফেরেশতাকে ডাক দে, বলবে, ও ফেরেশতা, আমি যে আমার হিসাবগুলো লিখবো, খাতা পাবো কোথায়, কাগজ পাবো কোথায়, কলম পাবো কোথায়? রুমান নামক ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এই যে শাহাদত আঙ্গুল আছে, এই শাহাদত আঙ্গুল তুমি কলম বানাও, শাহাদত আঙ্গুল কলম বানাও, আর মুখের যে থুতু আছে, এই থুতু তুমি কালি বানাও, আর কাফনের কিছু অংশ ছেড়ো, এইগুলো ছিঁড়ে তুমি সুন্দরভাবে লিখতে থাকো, তোমার আমল নামাগুলো সুন্দরভাবে লিখতে থাকো। সারা জীবন কি কাজ করেছো, ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, এই আমলগুলো লিখতে থাকো। 60 থেকে 70 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছি, হায়াত পাওয়ার পর দুনিয়াতে কি করেছো সেই আমলগুলো তুমি লেখো। বান্দা এবার সুন্দরভাবে ভালো আমলগুলো লিখবে, নির্দ্বিধায় ভালো আমলগুলো লিখতে থাকবে। লিখতে লিখতে যখন সব শেষ হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তুমি কি সব ভালো কাজ করেছো? খারাপ কাজ কি একটাও করো নাই? সব কি ভালো কাজ করেছো? তুমি কি ফেরেশতা ছিলে নাকি? সব ভালো কাজ করেছো, খারাপ কাজ একটাও কি করো নাই?
খারাপ কাজ একটাও করে নাই। বান্দা তখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, বান্দার খারাপ কাজগুলি লিখতে লজ্জাবোধ করবে আর বলবে আল্লাহ আমি খারাপ কাজগুলো কিভাবে করি, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, হত্যা করেছি, খুন করেছি, খারাপি করেছি, রাহাজানি করেছি, সব করেছি, এরপর আমি এই ফেরেশতার সামনে খারাপ কাজগুলি কেমনে লাগবো, আমার তো লজ্জা হচ্ছে। এবার ওই ফেরেশতা ডাক দে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে যখন খারাপ কাজগুলো করেছো, পাপ কাজগুলো করেছো, লজ্জা বোধ করো নাই? লজ্জা লাগে নাই? অন্যায় করতে লজ্জা লাগে নাই? পাপ কাজ করতে লজ্জা লাগে নাই? এখন তুমি দ্বিধা দ্বন্দ্ব করতেছো, এখন দ্বিধা দ্বন্দ্ব করে লাভ হবে না। এইভাবে এমন ধমক দিবে, এত জোরে ধমক দিবে, যখন ধমক দিবে, ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা বলবে আমাকে আর ধমকানের দরকার নাই, আমাকে আর ধমকানের দরকার নাই, খারাপ আমলগুলোই আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। এবার ওই ফেরেশতা রুমাল নামক ফেরেশতা দেখবে এই ব্যক্তি আসলে ভালো কিনা খারাপ। যদি আমলের পাল্লাটা খারাপ হয়, সুন্দরভাবে একটা তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওই তাবিজটা গলায় ঝুলানো অবস্থায় থাকবে। মুনকার এবং নাকির ফেরেশতা যখন আসবে, এসে দেখবে তাদের আমল নামায় একটা তাবিজ রয়েছে, মুনকার আর নাকিরের জানার কোনো বাকি নাই। এই ব্যক্তি হলো বদকার, এই ব্যক্তি হলো বদকার। মুনকার আর নাকিরের জানার কোনো বাকি থাকবে না। এই জন্যে মৃত্যুর সময় যখন আসবে, মৃত্যুটা কত কঠিন, মৃত্যুর আযাব কত কঠিন, ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাম এর রূপ যখন ধারণ করবে, মানুষের জানটা যখন কবজ করার জন্যে, যখন তার চেহারাটা যখন বিকট হয়ে যাবে, তখন বান্দা যদি বদকার হয় তার কি অবস্থা হবে, সেই সম্পর্কে আমি একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে আজরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে আসা যাওয়া করে। সুলাইমান আজরাইল দুজনের মধ্যে যেমন বন্ধু, এমন বন্ধুর মধ্যে স্থাপন হয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, রাজ দরবারে বসে আছেন, হঠাৎ করে একজন যুবক তার দরবারে বসে আছে। এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে। চলে আসার পর উনি দেখতে পেলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন সুন্দর যুবক। উনি মনে মনে চিন্তা করলেন ব্যাপার কিরেন, এই যুবকের থাকার কথা হলো সিনে, এর জানটা আমি কবজ করব, কিন্তু এই যুবককে আমি সুলাইমানের দরবারে দেখতেছি, আমার তো আর সহ্য হয় না, জানটা কবজ করব আমি সিনে, অথচ সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখনই দেখছেন সুলাইমান নবীর দরবারে যুবক, তখন আজরাইল আলাইহিস সালাম এমন বিকট অবস্থায় তাকাছে, তাকানোর সঙ্গে সঙ্গে এবার ওই যুবক জ্ঞান হারা অবস্থা হয়ে পড়েছে। জ্ঞান হারা অবস্থা, জ্ঞান শূন্য অবস্থায় যখন পড়ে গেছে, এবার আজরাইল আলাইহিস সালাম চলে গেছেন। চলে যাবার পর এবার ওই ব্যক্তির যখন, ওই যুবকের যখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, নবী সুলাইমান আমাকে এখান থেকে তাড়াতাড়ি আমাকে সিনে নিয়ে যান। বলল কেন? বলতেছে আপনার দরবারে যে লোকটি এসেছিল, ওই লোকটিকে দেখে আমি ভয় পেয়েছি, আমি আর এই রাজ্যেই থাকবো না, আমাকে সিনে নিয়ে যান, আপনি বাতাসকে হুকুম করেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করিলেন। বাতাসকে যখন হুকুম করিলেন, বাতাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে এবার বাতাস ওই ব্যক্তিকে, ওই যুবককে সিনে নিয়ে গেলেন। সিনে যখন নিয়ে গেলেন, সিনে নেওয়ার পর এবার আজরাইল আলাইহিস সালাম চীন দেশে চলে গেলেন। চীন দেশে চলে যাওয়ার পর এবারও তার জানটা কবজ করিলেন। জান যখন কবজ করিলেন, কিছুদিন পর আবার আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর দরবারে এলেন। সুলাইমান নবীর যখন দরবারে এলেন, এবার বলতেছে, আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান, গত কয়েকদিন আগে আমার দরবারে যে যুবক ছিল, ওই যুবক আপনাকে দেখে জ্ঞান শূন্য হয়েছিল, কারণটা কি? এবার আজরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী সুলাইমান আপনি জানেন না, ওই যুবকের জানটা আমি কবজ করব চীন দেশে, কিন্তু আমি যখন আপনার দরবারে দেখতে পেলাম আমার রাগ হয়ে গেল, আমি বিকট
আকারে তাকাইছি, বড় বড় চোখ করে তাকাইছি, যার কারণে ওই যুবকটা জ্ঞান হারিয়ে ফেললো। আজরাইল আলাইহিস সালামকে যখন মানুষ দেখবে এত পানির পিপাসা লাগবে যার বর্ণনা করে শেষ করা যাবে না। সাত দরিয়ার পানির যদি তোমরা দাও না আমার মুখে, তবু তৃষ্ণা মেটে না রে আমি দেখছি আজরাইলকে, তবু তৃষ্ণা মেটে না রে আমি দেখছি আজরাইলকে। বান্দা যদি বৎকার হয়, বৎকারের অবস্থা, বৎকারের জানটা কেমনভাবে আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন সেই সম্পর্কে দুই চারটি কথা বলতেছি। আর যদি বান্দা যদি মুমিন হয়, নেককার হয়, তার জানটাও আজরাইল আলাইহিস সালাম কেমনভাবে কবজ করবেন। সম্মানিত উপস্থিতি, আজরাইল আলাইহিস সালাম আসার পূর্বেই এই জন্য আমাদের আমল করতে হবে, ভালো আমল করতে হবে। কিন্তু আমরা এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা ডুবে আছি, দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা ডুবে আছি। আজরাইলের কথা মনেই নাই, কবরে যে আমরা যাব কবরের কথা মনেই নাই। বাস্তব একটা আপনার হাদিস শরীফ থেকে একটা ঘটনা আমি বলতেছি, আপনারা বুঝতে পারবেন। একজন বাদশা তার এত ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদে একেবারে দুনিয়ায় মোহে পড়ে, তিনি দুনিয়ার মোহে পড়ে আছেন। হঠাৎ করে বাদশা একদিন রাত্রে স্বপ্নে দেখেন বাদশা ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে অচেতন। গভীর রাত্রে স্বপ্নে দেখেন একটা বাঘ বাদশাকে হা করে তাড়াইতেছেন, অর্থাৎ তাকে খাবেন, বাদশাকে খাবে, হা করে তাকে তাড়াইতেছে। বাদশা বাঘের ভয়ে এবার চিন্তা করিতেছে আমি কোথায় যাব, দৌড় দিয়েছে। বাদশা দৌড় দিয়ে এক গাছের উপরে লাফিয়ে উঠছেন। গাছের উপরে যখন লাফিয়ে উঠলেন, লাফিয়ে ওঠার পর উনি এবার লক্ষ্য করে দেখলেন যে আমি যে গাছে উঠলাম, গাছে ওঠার পরেও আমি রক্ষা পাই নাই। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, দুইটা ইঁদুর ওই গাছের গোড়া সুন্দরভাবে কেটে দিচ্ছে। সাদা ইঁদুর কাটে, কালো ইঁদুর আসে, কালো ইঁদুর যায়, সাদা ইঁদুর আসে, এইভাবে গাছটা সুন্দরভাবে একের পর এক খালি কাটতেইছে। বাদশা আশ্চর্যিত হয়ে গেল, মরণের ভয়ে, বাঘের ভয়ে আমি গাছে উঠলাম। গাছে ওঠার পর আমি দেখতে পেলাম গাছের গোড়া সাদা ইঁদুর আর কালো ইঁদুর কেটে দিচ্ছে, এখান থেকেও তো বাঁচার বুদ্ধি নাই। এরপর উনি আরও লক্ষ্য করিলেন, উনি যখন নিচের দিকে তাকাইলেন, নিচের দিকে তাকানোর পর উনি দেখতে পেলেন যে একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলে, ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু এইগুলো রয়েছে। বাদশার চিন্তা আরো বেড়ে গেল, আয় আল্লাহ, আমি যদি এই গাছ যদি কেটে দেয়, সাদা ইঁদুর আর কালো ইঁদুর যদি গাছটা কেটে দেয়, আর আমি যদি গর্তের মধ্যে পড়ে যাই, গর্তের মধ্যে যদি পড়ে যাই, এই গর্তের মধ্যে আগুন, তারপরে সাপ বিচ্ছা রয়েছে, আমি তো মারা যাওয়া ছাড়া আর আমার কোনো উপায় নাই। উপায় আছে কি? কোনো উপায় নাই। বাদশা চিন্তা চেতনা করিতেছে, আল্লাহ, এখন বুঝে আমার বাঁচার কোনো সম্ভাবনাই নাই। বাদশা এই চিন্তা করতেছে, চিন্তা করতে করতে হঠাৎ করে এক পর্যায়ে বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশার ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে, গাওটা গেমে, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। হায় হায় রে, আমি কি দেখলাম, কি স্বপ্ন দেখলাম। উনি চিন্তা ভাবনা করতেছে, আমি কি স্বপ্ন দেখলাম। এক পর্যায়ে রাজ দরবারে আসিয়াছে। রাজ দরবারে আসার পর বলতেছে, আমার প্রজাগণ, আমি গত রাত্রে স্বপ্নে দেখিয়াছি, এই স্বপ্নে দেখিয়াছি, এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে? তোমরা কি কেউ আছে? কেউ কোনো কথা বলতেছে না, চুপ করে বসে আছে। হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলতেছে, যাপনা বাদশাহ, আমি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো। বলতেছে, তাই নাকি? তাহলে বলো। এবার ওই ব্যক্তি বলতেছে, বাদশাহ, আপনি যে বাঘকে দেখেছেন
বাঘ আপনাকে হা করে খাওয়ার জন্য আসিয়াছে, বাঘ আপনাকে তাড়াইতেছে, আসলে ওটা বাঘ নয়, আসলে হলো ওটা মালাকুল মউত আজরাইল। ওটা কি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আর যে গাছে আপনি উঠলেন ওটা আসলে গাছ নয়, ওটা হলো মালাকুল মউত, ওটা হলো আপনার হায়াত। ওই গাছটা হলো আপনার মউত, মউত আর হায়াত। মউতের বয়ে যে গাছে উঠলেন ওই গাছটা হলো আপনার দুনিয়া। এরপরে সাদা ইঁদুর আর কালো ইঁদুর, দুইটা ইঁদুর যে গাছের গোড়া কেটে দিচ্ছে, এটা হলো আপনার হায়াত, অর্থাৎ দিন আর রাত। রাত হলো কালো, দিন হলো সাদা, রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে। আপনার হায়াত নামে জিনিস কমে যাচ্ছে, হায়াত, এই হায়াত সব পুরো যাচ্ছে। হায়াত কি থাকবে? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনের লাগিবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুন্দর আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের ওই মেলা। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাদশা, আপনি যে ইঁদুর, সাদা ইঁদুর আর কালো ইঁদুর দেখতেছেন গাছের গোড়া কাটতেছেন, আসলে তারা ইঁদুর নয়, এটা হলো আপনার হায়াত। হায়াত নামের দিন আর রাত চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। আর যে গর্ত আপনি দেখেছেন, আসলে ওটা গর্ত নয়, ওটা হলো কবর। ওটা কি? ওটা হলো কবর। ও বাদশাহ, আপনি যে স্বপ্নে দেখেছেন এটা হলো সত্য স্বপ্ন। ওই গর্তের মধ্যে যারা জাহান্নামী ব্যক্তি হবে, ওই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন, আর সাপ বিষ ওই গর্তের মধ্যে রয়েছে। আপনি সত্য স্বপ্নে দেখেছেন, এর মধ্যে কোনো ভুল নাই। এরপরে আপনি দেখতে পেলেন যে একটা গাছ, ওই গাছের উপরে একটা মৌচাকের বাসা রয়েছে। আপনি তখন কি করিলেন? আপনি মৌচাকের মধুগুলো সংগ্রহ খাচ্ছেন, খাতে খাইতে আপনি সব হারিয়ে ফেলেছেন। মৌচাকের কাছ থেকে মধু সংগ্রহ করে আপনি মধুগুলো খাচ্ছেন, তার মানে হলো ওই মৌচাকটা হলো দুনিয়া। দুনিয়ার লোভে পড়ে আপনার কবরের সব কথাগুলি ভুলে গেছেন। ওই বাদশার মতো এত ভয়ানক স্বপ্নের মধ্যেও দেখা গেল সব কিছু ত্যাগ করে মধুগুলো খাচ্ছে। মধুগুলো খাইতে খাইতে এক পর্যায়ে বাদশার ঘুম ভেঙে গেছে। তার মানে হলো এই দুনিয়াটা হইল আপনার মায়া মোহব্বতের জায়গা। যেমন ওই বাদশা মধু খাচ্ছে, আমরা অনুরূপভাবে এই দুনিয়ার মায়া মোহব্বতে পড়ে আমরা মধুগুলো সংগ্রহ করতেছি, মধুগুলো সংগ্রহ করতেছি। হায়াত নামের যে আমাদের কাছে অফুরন্ত নিয়ামত, এইগুলো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, কিন্তু আমরা কবরের কথা একবারও স্মরণ করতেছি না। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে যদি প্রকৃতপক্ষে বান্দা যদি ইমানদার হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। যেই জান্নাত হলো এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান হবে একটা জান্নাত। এই যে দুনিয়া, এই দুনিয়ার 10 দুনিয়া যাকে সর্বনিম্ন একটা জান্নাত দেওয়া হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে সেই জান্নাত। পক্ষান্তরে বান্দা যদি বেঈমান হয়, মুনাফিক হয়, কাফির হয়, ওই বান্দার জন্য জাহান্নামের গর্ত
কবরটা এমন সংকীর্ণ করা হবে, যেই কবর এত সংকীর্ণ করা হবে, একদিকের মাটি আর একদিকে যাবে, এক হাড্ডির পাঁজর অন্য হাড্ডির মধ্যে চলে যাবে। কবরে থাকবে না রে তোর এয়ার কন্ডিশন, নরম বিছানায় শুয়ে আরাম করছো মন। কবরে থাকবে না রে তোর এয়ার কন্ডিশন, কবরের খাট পালঙ্গ হবে রে তোর মাটি, তার উপর থাকবে না কোনো বিছানা পাটি। মাটির ঘর মাটির বেড়া দেখবে না আত্মীয়রা, অন্ধকার কবরে নাই রে বিদ্যুতের কালকেশান। কবরে থাকবে না রে তোর এয়ার কন্ডিশন। আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, ও বান্দা, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এরপর তুমি যখন মারা যাবে, মারা যাবার পর এই মাটির মধ্যে রাখবে, এরপর তোমাকে কান ধরে উঠিয়ে আমি আল্লাহ আমার আদালতে হাজির করব। বেশি লাফালাফি করো না। ও বান্দা, দুনিয়াতে তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, এমনকি ক্ষমতা আমি দিয়েছি, ক্ষমতা পর্যন্ত দিয়েছি। ক্ষমতা পাওয়ার পর দুনিয়ার যা খুশি তাই করতে পারো, ক্ষমতা পাওয়ার পর যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার দরবারে যখন আসবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাক বলেন দুনিয়ায় ক্ষমতা পেয়ে যা খুশি তাই করতেছো, কিন্তু আমার কাঠগড়ায় যখন, আমার আদালতে যখন আসবে, তখন বুঝতে পারবে কি অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক এনায়েত করেন এবং মানার যেন তৌফিক এনায়েত করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এই সমস্ত আমল করার মতো তৌফিক দেয়। দুনিয়ামুখী না হয়ে আমরা যেন আখিরাতমুখী হই, এটাই আমাদের কাম্য। সম্মানিত উপস্থিতি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, দুই চোখের পানিতে দাড়ি মোবারকগুলো ভিজে যেত, দাড়ি মোবারকগুলো ভিজে যেত। এবার তার সাথী সঙ্গীরা বলতেছে, ভাই ওসমান, আল্লাহ নবী যখন জান্নাতের আলোচনা করেন তখনও তো আপনি কাঁদেন না, যখন জাহান্নামের আলোচনা করেন তখনও তো এত বেশি কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের পাশে এসে দাঁড়ান তখন আমরা দেখতে পাই চোখের পানিতে দাড়ি মোবারকগুলো ভিজে যায়। কারণটা কি আমাকে একটু বলবেন, আমাদেরকে একটু বলবেন। এবার ওসমান জিন্নুরাইন বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি এই কবরটাই হবে আখিরাতের প্রথম স্টেশন, এই কবরটা হবে আখিরাতের প্রথম মঞ্জিল। কেউ যদি কবরে ধরা পড়ে যায়, পুলসুরাত মিজান হাসর সব জায়গায় ধরা পড়ে যাবে। এটা হলো ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন কাউন্টার হলো, আপনারা যারা জানেন, যারা বিদেশ যায় তারাই বুঝতে পারবেন ইমিগ্রেশন কাউন্টার কাকে বলে। আপনি কোন দেশি? বাংলাদেশি? বাংলায় কথা বলেন, ইংলিশে কথা বলেন, উর্দুতে কথা বলেন, ফার্সিতে কথা বলেন, এইগুলো দেখবে না, দেখবে আপনার ন্যাশনাল আইডি কার্ড। আপনার কার্ডে কি আপনি বাংলাদেশি, পাকিস্তানি, ভারত, এইগুলো আপনার দেখবে। তে মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর কোনো কিছুই দেখবে না, দেখবে শুধু আপনার এবং আমার আমল। আমল যদি ভালো হয় কবরটা হবে জান্নাতের টুকরো, আমল যদি খারাপ হয়ে যায় জাহান্নামের গর্ত।